সম্প্রতি ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ নুসরাত জাহানের। কখনো বিতর্কিত মন্তব্য, আবার কখনো সহকর্মী যশের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবারই ফ্রন্ট লাইনে দেখা গিয়েছে এই সাংসদকে। আর এবারে ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে নাম জড়ানোর পর বসিরহাট জুড়ে তারকা সাংসদ নুসরাতকে নিয়ে নানা মানুষের নানান মত প্রকাশ্যে এলো। বসিরহাট লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ নুসরাত জাহান 2019 সালে লোকসভা ভোটে বিপুল মার্জিনে জিতে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করেন টলিউডের অভিনেত্রী নুসরাত জাহান রুহি। তারপর থেকেই একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি। কখনো বিতর্কিত মন্তব্য, আবার কখনো কালীপূজার আসরে গ্রামবাসীদের মধ্যে নেমে খিচুড়ি ভোগ রান্না করা, আবার কখনো বা সহকর্মী যশের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই ফ্রন্ট লাইনে দেখা গিয়েছে এই সাংসদকে। কিন্তু তার যেটা নির্বাচনী ক্ষেত্র, অর্থাৎ বসিরহাট লোকসভায় মানুষ তাকে কিভাবে দেখছে বা সেই এলাকায় তিনি কিভাবে মানুষকে পরিষেবা দিচ্ছেন, সেই ব্যাপারে বসিরহাট জুড়ে নানান ব্যক্তির নানান মত। কোনো ব্যক্তি বলছেন তাকে শুধুমাত্র খবরেই দেখা যায়, কখনো তিনি সুন্দরবনে গিয়ে কাপড় বিলি করছেন, আবার কখনো কম্বল বিলি করছেন। বসিরহাটের সমস্যা নিয়ে তাকে সেইভাবে দেখা যায়নি। আবার কেউ বলছেন তাকে বসিরহাটের লোক চিনেছে বিতর্কিত মন্তব্য করার জন্য। আবার এমনও ব্যক্তি আছেন যাদের দাবি এর আগেও অনেক সাংসদকে দেখেছি তারা বসিরহাট লোকসভার জন্য বরাদ্দকৃত অর্থ ফেরত দিয়ে বসিরহাটের উন্নয়নকে আটকে রেখেছিলেন। কিন্তু বর্তমান সাংসদ তিনি এই 4 বছরেই প্রায় 7.5 কোটি টাকা খরচা করেছেন বসিরহাট লোকসভার উন্নয়নের জন্য। কেউই পায়নি, আর ও লোকসভা এতে অ্যাটেন্ড করে বলেও শুনিনি। তবে আর কোনো সামাজিক কাজে লাগে না। হ্যাঁ, ধরুন কোথাও একটা অনুষ্ঠান আছে, কাপড় বিলি, এসব তো এমপির কাজ না। এমপি কী করবে? এমপি তার এমপি ল্যাডের টাকা দিয়ে অনেক কিছু করার আছে। সেগুলো সেরকম কিছু আমি শুনিও নি, কোন করতেও দেখিনি, এইটুকু বলতে পারি। যায় বলে তো মনে হয় না, খোঁজও নেয় বলে মনে হয়। ও হয়তো দলের লোক টোক কিছু করতে পারে, সে বিষয়ে তো আমি বলতে পারবো না। তবে এরা এরা জননেত্রী না, তো এরা হয়ে গেছে, মানুষ ভোট দিয়েছে, কী করেছে অত ভোটে যেতে আমি তাও বুঝতে পারি না, কেনই বা ভোট দেয়। আর নতুন করে শুনলাম এটা কাগজে বললাম, তা অভিযোগ হলেই সে তো দোষী হয় না, অভিযোগ প্রমাণিত হলে তখন দোষী হয়। তবে একটা এমপির পক্ষে এটা ক্ষতিকারক, খারাপ লাগে একটা এমপির নামে যদি এইসব বলে। 11 বছর অজয় চক্রবর্তী সাংসদ ছিলেন। আমরা অজয় চক্রবর্তী সাংসদের সময় অ্যাম্বুলেন্স চেয়েছিলেন বসিরহাটবাসী, কিন্তু আমরা দেখেছিলাম তিনি বলছেন অ্যাম্বুলেন্স নাকি উন্নয়নে ব্যবহার করা হয় না, উনি দেন। আমরা বলছি সাংসদ 10 কোটি টাকা পাবেন। 10 কোটি টাকা তিনি কিভাবে বসিরহাটের 20 লক্ষ মানুষের জন্য, বসিরহাটের একটা বড় মহকুমা, 20 লক্ষ মানুষের জন্য কি তিনি সাংসদ কোটার টাকা খরচা করেছেন, এটা আমরা দেখব। একটা কাউন্সিলরও আমরা কলকাতায় দেখেছি, পঙ্কজ মাকাল, 141 নম্বর ওয়ার্ড, 40,000। বোরোর চেয়ারম্যান, 87 নম্বর ওয়ার্ড, শৈলেন দাসগুপ্ত, কৃষ্ণা সিং, তারক সিং, এদের অনেক ভোটার। এই কাউন্সিলরও মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো যায় না। একটা সাংসদ 20 লক্ষ মানুষের কাছে কি করে পৌঁছাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি যে সংসদ কোটার টাকা পান, ইতিমধ্যে 4 বছরে তিনি 7 কোটি টাকা খরচা করেছেন উন্নয়নের জন্য। আমরা এটাই দেখব, সাংসদকে আমরা চাই তিনি উন্নয়নের টাকা এনে মানুষের খরচা করবেন, আমি এটাই পেয়েছি। দেখেন, শাহরুখ খান ব্র্যান্ড অ্যাম্বাসাডার আছে, আমরা সারদা নারদা সিপিএমের লোককেও ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে দেখেছি, কিন্তু সরাসরি নুসরাত জাহান টাকা নিয়েছে। কেউ কি অভিযোগ করছেন যে আমি নুসরাত জাহানকে টাকা দিয়েছি? তারা সেলিব্রিটি, তারা অনেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে কোনো অ্যাড দিয়ে, কোনো অ্যাডভার্টাইজ দিয়ে টাকা নিয়েছে। আমরা স্টারটাকে নলিনী চিদম্বরম, পি চিদম্বরমের স্ত্রী, বুদ্ধি দিয়ে 1 কোটি টাকা নিয়েছে, তাহলে কি তিনি অভিযুক্ত হবেন? আবার বসিরহাটের এক শিল্পীর দাবি, সারা ভারত জুড়ে যে গতিতে একটি আধুনিকীকরণের কাজ চলছে, সেখানে দাঁড়িয়ে বসিরহাট তুলনামূলকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে, যা বসিরহাটবাসীর দুর্ভাগ্য। নুসরাতের আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে অপর এক ব্যক্তি বলেন, অভিযোগ হতেই পারে, সেটা বিচারাধীন ব্যাপার। অভিযোগ হলেই তিনি দোষী সাব্যস্ত হন না। কিভাবে দেখছি, তিনি একজন শিল্পী আর আমিও একজন চিত্রশিল্পী, তো তার উচিত ছিল যে এই বসিরহাটকে সাজিয়ে দেওয়া, যেটাকে বলে দুলহনকে সাজানো। তার হাতে বহুত পাওয়ার আছে এবং তিনি পারেন না বা করতে পারবেন না এমন কোনো কাজ নেই। তার যে সোর্স আছে সেই সোর্সটাকে তিনি কোনোভাবেই কাজে লাগাননি এবং বসিরহাট ধুধু করছে, খাখা করছে। বসিরহাটে সত্যি বসিরহাট আজ কোনো কাজ হয়নি। আর সাধারণ মানুষের বোঝার মতো, সাধারণ মানুষের মনোভাব বোঝার মতো মানুষ নেই বসিরহাটে।
তা উনি চাইলে সেটা করতে পারতেন। তা নেক্সট টাইম আর কেউ যখন আসবেন, আমি চাইবো সাধারণ মানুষের মনের কথা বুঝে সাধারণ মানুষের কাজগুলো যাতে করে। বসিরহাট একটা ভালো বিউটিফিকেশন হতে পারতো, সেই জায়গা থেকে বসিরহাটে কিছুই হয়নি। তো আজ আমরা খুব অসহায় বোধ করছি, কারণ তিনি মনের কথা বুঝলেন না, এবং এই যে কয়েকটা বছর আমাদের পার হয়ে গেল, এইটা আমাদের কাছে খুব খারাপ ব্যাপার। এই যে আর্থিক ব্যাপারটা, এটা উপরে যারা আছেন তারা তো উপরতলার মানুষ, এটা তাদের মধ্যে অনেক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। মোটের ওপর বলা যেতে পারে আর্থিক তছরূপের অভিযোগে যখন নুসরাত জাহানের নাম বারবার উঠে আসছে, তখন বসিরহাটের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম মানুষ কিন্তু তাদের এই তারকা সাংসদকে নিয়ে নানান ধরনের মত প্রকাশ করলেন। এখন বাকিটা তদন্ত ভিত্তিক বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, ট্রাইব টিভি।